সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে। আমি মোহাম্মদ ফিরোজ হোসেন। দর্শক, প্রতিদিনের মতো আজকেও নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম ইন্ডিয়ান বর্ডার ক্রস কিছু বলদ আবাল গরুর। আশা করি সকলেই ভালো আছেন। দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে, বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলি আপনারা দেখে থাকেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন প্রতিবেদন শুরু করতেছি। দর্শক, আশা করি ভিডিওটি অনেক ভালো হবে। ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গরুর ভিডিও আপডেট আজকে দিব। ইন্ডিয়ান বর্ডার ক্রস হাটিসার জাতের যে বলদ আবাল গরুগুলি বর্ডার ক্রস হয়ে জয়পুর হাটে আসে, জয়পুরহাট নতুন হাটে, আপনাদেরকে এগুলা দেখাবো। দর্শক, আগামী 26 কুরবানির টার্গেটে অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির এই গরুগুলি আপনাদেরকে দেখাবো। পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বর্ডার ক্রস যে বলদ আবাল গরু, এগুলা দর্শক বেচা কিনা হয়ে গেছে। কুমিল্লা, নোয়াখালী, সিলেট, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই হাটে আসে এবং এই গরুগুলি কিনে কিনে এই পাশে গরুগুলি বাঁধে রাখছে। দর্শক, এই জোড়া গরু দর্শক 2,40,000 বেচা কিনা হয়ে গেছে। এই যে সাদা এক পিস শুয়ে আছে এবং দাঁড়ে আছে, এগুলা হাড্ডিসার জাতের। এই গরুগুলি শুধু ফ্রেম দেখতেছেন দর্শক। আগামী কুরবানি আস্তে আস্তে এক একটা গরু 9 থেকে 10 মণ ওজন হয়ে যাবে, কারণ বর্ডার ক্রস গরুগুলি এতটা পরিমাণ খাবার খায়, আপনারা যারা পালছেন তারাই ভালো জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এতটা পরিমাণ খাবার খায় যেটা বলে কয়ে আপনাদেরকে বোঝানো যাবে না। যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশাল সাইজের, এগুলাও ইন্ডিয়ান বর্ডার ক্রস আবাল গরু। দর্শক, চাচা এগুলা কিনে নিলেন না ঘুরে? দর্শক, এগুলা রাজশাহী থেকে আসছিল, আপনার রাজশাহী থেকে আসছিল, ওনারা কিনে নিছে এই গরুগুলি। এগুলো চলে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে, আপনার চাপাই থেকে, রাজশাহী চাপাই, এখান থেকে এই গরুগুলি আসছিল, কিনে নিয়ে চলে যাচ্ছে। দর্শক, এই জোড়া 1,40,000। এই পাশে যে সাদা জোড়া দেখতে পাচ্ছেন, সাদা এক পিস, এটা 1,25,000 আসলে বিক্রি হয়ে গেছে। দর্শক, গরুটির ফ্রেম আছে, মাশাআল্লাহ, গরুটির ফ্রেম আছে, সাদা একটা ভোল্ডার গরু, শিংও ভালো আছে। দর্শক, এগুলো পর্যাপ্ত পরিমাণ মোটা তাজা হয়ে যাবে আগামী 26 কুরবানি আস্তে আস্তে, কারণ এই গরুগুলি অনেক ক্লান্ত থাকে, হাড্ডিসার হয়ে যায়। আসলে বর্ডার ক্রস হয়ে যখন দেশে আসে বিভিন্ন জায়গায় বাধা থাকে, খাবার দাবার তেমনটা পায় না, সেক্ষেত্রে গরুগুলি অনেক শুকে যায়। আপনারা বাসা বাড়ি খামারে যখন রাখবেন, খাবার দাবার খাওয়াবেন, ইনশাল্লাহ অনেক মোটা তাজা আরও হয়ে যাবে। দর্শক, এই জোড়া বললাম 1,40,000 এই জোড়া বেচা কিনা হয়ে গেছে। একটা শুয়ে আছে, একটা দাঁড়ে আছে এই পাশেরটা, আর এটা 1,25,000 এই ভোল্ডারটা আসলে বিক্রি হয়ে গেছে। এবং এই পাশের এই বড় বলদ আবালটা, এটা আসলে কত দিয়ে বেচা কিনা হয়ে গেছে এটা আমি মহাজনকে পাইনি, ওই জন্য শুনতেও পারিনি। দর্শক, এটাও একটা মাশাআল্লাহ, পাগুলা দেখেন একেবারে কুচবিহারের বলদ এগুলা। দর্শক, এটা একেবারে অরিজিনাল বিহারের গরু এই বলদ আবালটা। গোস্তের ওজন প্রায় এখনই প্রায় 7 মণ, এটা নিঃসন্দেহ হবে। এগুলা 6 দাঁত 8 দাঁত এরকম বয়সের, অসংখ্য মোটা তাজা আছে। এরকম অসংখ্য গরুই হাটে ওঠে, আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন। এই পাশে লাল জোড়া দেখতে পারতেছি দর্শক, এই জোড়ার দরদাম শুনবো এবং জানার চেষ্টা করব এগুলা কেমন কি দরদামে বেচা কিনা হবে। লাল টকটকে কালার। চাচা, এই জোড়ার দাম কত রাখছেন বাবজান? দাম 3 লাখ। চাচা, ছোট করে একটা দাম চান যেন কাস্টমাররা যেন হাটে আসে। লাস্ট কত হলে বেচা যাবে বাবা? 2,80,000। দর্শক, 2,80,000। এগুলা পালার বলদ, কালার গুণেও মানে সুন্দর আর কি, চোখে ধরার গরু। এগুলোর একটু দাম বেশি হবে। উনি 80 চাচ্ছে। সরজমিনে যদি আসেন 2,60,000 ভিতরে নিতে পারবেন, কিংবা 250 থেকে 2,60,000 এর ভিতরে আসলে নেওয়া দেওয়া হবে, এরকম দামের ভিতরেই। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে খামারিরা আসছে, যে পাশে সিরিয়াল বাই সিরিয়াল শুধু গাড়িগুলা দেখতে পারতেছেন, এই গাড়িগুলো এখানে আছে, গাড়ি লোড হয়ে এখন গরুগুলি চলে যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। দর্শক, এই যে পাশেও সুন্দর সাইজের বলদ আবাল গরু আছে, দেশাল সাইজের আবাল গরু। দর্শক, চাচা, জোড়ার দাম কত রাখছেন বাবজান? লাস্ট কত হলে বেচা যাবে বাবা? 10,000। দর্শক, এই জোড়া 2,20,000 চাওয়া দাম ওনার। দুইটা গরুর 7.5 মণের মতো গোস্ত হবে। এগুলা বয়স 4 দাঁত করে। দর্শক, একটা সাদা একটা লাল। উনি 2,10,000 হলে লাস্ট উনি দিবে, চাচা বলতেছে।
সরজমিনে আসলে দরদাম করলে সম্মানের হিসাবে আরও কিছু কম বেশি করে আপনারা এই জোড়া গরু নিতে পারবেন, একটা সাদা একটা লাল। দর্শক এরকম আরও অসংখ্য গরু আছে। এই যে পাশেও এই যে শুকনা সাইজের বলদ দেখতে পাচ্ছেন, মিডিয়াম সাইজের, এগুলো দর্শক দেখেন হাড্ডিসার হয়ে গেছে, খাবার দাবার আসলে ঠিকঠাক মতো পায়নি, এই জন্য হাড্ডিসার হয়ে গেছে। আর এই পাশের এটা তো পুরা বিহারের গরু, মাশাল্লাহ অনেক সুন্দর। গরুটির চামড়া দেখেন দর্শক, এদের চামড়া দেখাচ্ছি কতটা পাতলা, আরও মোটা হবে। এই গরুটি আরও মোটা ছিল এবং আরও মোটা হবে। চামড়া অসংখ্য পরিমাণ পাতলা, এই যে চামড়া অসংখ্য পরিমাণ পাতলা। আর এই পাশে যে ষাঁড় গরুগুলি দেখতেছেন, এগুলা টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের সমগ্র জায়গা থেকে আসছে কিনে কিনে। এই যে খুঁটার ভিতরে ষাঁড় গরুগুলি কিনে কিনে বাঁধে রাখছে দর্শক। এই যে পাশে ষাঁড় গরুগুলি কিনে কিনে বাঁধে রাখছে, অসংখ্য সুন্দর সুন্দর গরু, খামারের গরু এগুলা। আগামী 26 কুরবানির টার্গেটে, 26 কুরবানির আগেও অনেকেই আসছে 2-3 মাসের প্রজেক্ট নিয়ে। এই মাপের আসলে এই গরুগুলি এখানে কিনে কিনে বাঁধে রাখছে দর্শক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে গরুগুলি কিনতে আসে খামারিরা। এই যে পাশেও একটা ষাঁড় গরু, এটার আসলে দাম বলতে পারবো না ভাই, কারণ এই পাশে মহাজন নাই, ওই জন্য দাম বলতে পারবো না। সুন্দর জাতমান এটা, আগামী 26 কুরবানিতে গরুটি একেবারে বিশাল আকারের একটি গরু হয়ে যাবে। চামড়াও পাতলা আছে, ফ্রেশ একটা শাহিওয়াল জাতের গরু দর্শক, ফ্রেশ একটা শাহিওয়াল জাতের গরু। যে পাশেও ছোট ছোট সাইজের দেশাল গরুগুলি আছে। ভাই কয় পিস কিনছেন আজকে? 7 পিস কিনছে, কুমিল্লা থেকে আসছিল উনি, 7 পিস গরু কিনছে দর্শক। এই পাশে এগুলা বলদ আবাল গরু, এগুলাও কিনে কিনে বাঁধা আছে। কত দাম ভাই জোড়ার, কত দাম? 2,15,000 দর্শক। এই জোড়ার দাম 2,15,000। এগুলা গোস্তের ওজন দুইটার প্রায় 7 মণ, 7.5 মণ এইরকম হয়ে যাবে। বয়স 4 দাঁত করে। সরজমিনে এসে এই হাড্ডিসার জাতের বলদগুলি গরুগুলা আপনারা দরদাম করে নিতে পারবেন এই হাট থেকে। দুইটা গরু হাড্ডিসার জাতের, সুন্দর আছে। এগুলা খাবার দাবার খাওয়ালে আরও বেশি মোটা তাজা হয়ে যাবে দর্শক। যে পাশেও আছে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর হাড্ডিসার জাতের দেশাল সাইজের ছোট ছোট বলদ আবাল গরুগুলা। এগুলা হাটে আসবেন, হাট থেকে দরদাম করে কম বেশি করে নিতে পারবেন, কারণ হাটে অসংখ্য গরু ওঠে। এর ভিতরে আপনারা 2, 4, 10 পিস 5 পিস গরু দরদাম করে চয়েস করে নিতে পারবেন দর্শক, দরদাম করে। কারণ বাজারের উপরে আপনিও না আমিও না। এবং অনেকেই বলে যে ফিরোজ ভাই আপনি গরু আপনার মাধ্যমে কিনতে গেলে এবং আপনি সহযোগিতা করলে কিনে দিলে কত টাকা দিতে হয়। দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চাই না, আমারও 2, 4 পিস গরু থাকে, এগুলা বেচা কিনা করি এবং আপনাদেরকে ভিডিওতে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। অনেকে আসে দর্শক, চা নাস্তা করায়, যতদূর পারি ইনশাল্লাহ সহযোগিতা করি। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আপনারা আমার ভাই হাটে আসবেন। হাটে অনেকেই গরু হাটে, বাংলাদেশে যে কোনো হাটে যান না কেন, অনেক সিটার বাটপার দালাল চক্র থাকে। ইনশাল্লাহ এটুকু বলতে পারি, আপনারা হাটে আসবেন, যতদূর পারি আমি সহযোগিতা করব। কোনো দালাল চিটার বাটপার আপনারা আশেপাশে আসতে পারবেন না দর্শক। এই বলদটার একটু দাম শুনবো, হাড্ডিসার জাতের বর্ডার ক্রস। ভাই এটার দাম কত বড় ভাই? চা দাম 1,55,000। লাস্ট বেচা কিনা ছোট করে একটু বলেন ভাইজান। কত? 25 দর্শক। বয়স 4 দাঁত, 1,25,000 উনি হলে উনি লাস্টে দিবে। হাইট আছে গরুটি, অনেক উঁচা লম্বা চড়া আছে। কুরবানি আস্তে আস্তে হাড্ডিসার গরুটি আপনার 8-9 মণ গোস্ত হয়ে যাবে দর্শক। চামড়া অসংখ্য পরিমাণ পাতলা আছে। আপনারা সরজমিনে এসে দরদাম করলে 1,10,12,000 ভিতরে এই গরুটি নিতে পারবেন। সুন্দর এই গরুটি দর্শক। এই যে পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন, এগুলো সব বলদ আবাল গরু। এগুলা চিটাগাং, নোয়াখালী, ফেনী, সিলেট, কুমিল্লা বিভিন্ন অঞ্চলে চলে যাবে। এগুলা সিল দিয়ে কিনে কিনে বাঁধে রাখছে, বিভিন্ন দামের কিনা আছে। যে পাশে এগুলা বিভিন্ন দামের ভিতরে কিনা আছে, এগুলা কিনে কিনে পাশে বাঁধে সিল দেওয়া আছে দর্শক। অসংখ্য গরু কিনা বেচা হয় এই জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে দর্শক। এই যে পাশে সামনের দিকে ষাঁড় গরু আছে, আর এই পাশে এগুলা সব বলদ, এগুলা সব বলদ আবাল গরু দর্শক। সব বর্ডার ক্রস হাড্ডিসার জাতের বলদ আবাল গরু। এগুলা আপনারা আগামী 26 কুরবানির টার্গেটে আসলে ব্যবসায়ীরা, অনেক খামারিরা আসছিল, ওনারাও আসলে কিনে নিছে। এখান থেকে এখন গাড়ি লোড হয়ে গরুগুলি চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে। এই হাট থেকে গরুগুলি চলে যাবে দর্শক। আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন, ইনশাল্লাহ বেশি লাভবান হবেন
এবং আমি আমার নাম্বারটা বলতেছি দর্শক, আমি একজন ছোটোখাটো ব্যবসায়িক, আমার নাম্বারটা বলতেছি, নাম্বারটি হচ্ছে 0177394994। দর্শক নাম্বারটা আবারও বলতেছি 0177394994। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, কিংবা সরাসরি ফোন দিলে একটু ভালো হয় নাম্বারে। ইমো হোয়াটসঅ্যাপে আমার বাসাটাও আসলে বর্ডার এলাকার আশেপাশে, সবসময় নেটওয়ার্ক থাকে না। আর এই পাশে যে গাড়িগুলো দেখতেছেন দর্শক, এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে, বিভিন্ন প্রান্তে এই গাড়িগুলো চলে যাবে দর্শক। লাইন বাইরা লাইন, শুধু এগুলা গাড়ি বিটে ভিড় আছে। এখন গাড়ি লোড দিবে, গরুগুলা গাড়িতে উঠে নিয়ে চলে যাবে দর্শক। এই পাশে ওই যে হাড্ডিসার যাতে সুন্দর বলদ জোড়াগুলা দেশাল সাইজের, এগুলার একটু দরদাম শুনি। এগুলা বর্ডার ক্রস, এগুলা শুকে শুকে গেছে। আগামী কুরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলা পর্যাপ্ত পরিমাণ মোটা হয়ে যাবে। বড় ভাই জোড়ার দাম কত? 150। লাস্ট বেচা কিনা কত ভাইজান? 45, 1,45,000 দর্শক। 150 চাওয়া দাম, 1,45,000 আসলে নেওয়া যায় গরুগুলি, গরুগুলি নিঃসন্দেহে নেওয়া যায় দর্শক। আমি একজন ছোটোখাটো ব্যবসায়িক, আমার টার্গেট থেকে বললাম নেওয়া যায়। কিংবা সরজমিনে আসলে 40-এর ভিতরে পাওয়া যাবেন। এগুলা 4 দাঁত করে বয়স, গোস্তের ওজন এগুলার এখন বর্তমান আছে প্রায় 3 মনের বেশি হবে, কারণ বলদ গরুর গোস্তের ওজনটা বেশি হয়। এবং এই ইন্ডিয়ান বলদ গরুগুলি দর্শক গোস্ত অনেক সুস্বাদু হয়। মায়ানমার থেকে যে গরুগুলি কুমিল্লাতে হাটে আসে, আপনারা অনেকেই বলেন যে অনেক হাড্ডিসার গরু কুমিল্লার হাটে পাওয়া যাচ্ছে দর্শক, ওগুলো যদি মায়ানমারের গরু হয়, আর যারা মায়ানমারের গরু পালছেন বার্মিক্স গরু, এই গরুগুলির গোস্ত রবাটের মতো শক্ত হয়, সুস্বাদু হয় না, অনেকেই বলে। ওই জন্য ইন্ডিয়ান গরুগুলি মিঠা পানির গরু, ইন্ডিয়ান গরু, এই গরুগুলি ওনারা কিনে নিয়ে যায় এই হাট থেকে, এই বর্ডার এলাকার হাট, জয়পুর হাট থেকে। এই জোড়ার দাম কত রাখছেন ভাই? 200 দর্শক এই জোড়া আবার দাম রাখছে 2 লাখ চাওয়া দাম। আপনারা সরজমিনে এসে দরদাম করলে 1,60,65,000 এর ভিতরে নিয়ে যাবে দর্শক। গরু দুটার ফ্রেম ভালো আছে, একটা সাদা একটা লাল, গরু দুটার ফ্রেম ভালো আছে, শুকনা সাইজের গরু দর্শক। আপনারা এই হাট থেকে গরুগুলি ক্রয় করবেন, ইনশাল্লাহ বেশি লাভবান হবেন। এই যে পাশে যে দেখতে পাচ্ছেন, এই যে এই গরুটি দরদাম হচ্ছে, পাশে এই গরুটি দরদাম হচ্ছে, যে কুমিল্লা থেকে ব্যাপারী আসছে, উনি দরদাম করতেছে এই পাশের এই গরুটি। এই যে এই গরুটি আসলে দরদাম করতেছে। এবং এই যে পাশেও দেশাল সাইজের অসংখ্য গরু উঠছে দর্শক, অসংখ্য বলদ আবাল গরু এই যে পাশে।